হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করবো অনেক অনেক ভালো আছো। আর সবাইকে বড়দিন। তো বড়দিনে তোমরা কে কে ঘুরতে গেছো, কে কত আনন্দ করছো, সব কিছুই মানে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি তেমন তো আনন্দ করতে পারছি না, আর তেমনও ঘুরতেও পারছি না, কারণ সেটা পরেই বলবো, তোমাদেরকে জানাবো। আর আজকের বেশ অনেকটা মানে বেলা হয়ে গেছে। তো ওই মাত্র এক জায়গায় গিয়েছিলাম। তো এই মাত্র এসেছি, মানে গিয়েছিলাম কোথায় বলতে মাঠে গিয়েছিলাম। তো মাঠে যেহেতু জমি দেখতে গেছিলাম, আর আজকে যেহেতু আমার মা, আমার মাসি একটা, আমার ভাইপো ভাইজি এরকমই সবাই একটু আসবে বাড়িতে। এসে আজকে বিকেলেই আসবে, সকালে আসবে না, বিকেলে আসবে আর আবার বেরিয়ে যাবে। তো চলো সব কিছুই যা আনন্দ করছি, কে কে আসছে না আসছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব অনেক অনেক তোমাদের ভালো লাগবে। চলো গাইস, এখন যাবো। উফ, আমার পায়ে লেগে গেছে। এখন যাব স্নান করতে। স্নানটা করে এসেই তো সকালে তো তেমন মনে হয় রান্না বান্না তেমন কিছু করব না। আর যেতে যেতেই মানে একটা চোখে পোকা পড়েছে, তার জন্য চোখটা দেখো একদম লাল হয়ে গেছে, অনেকটা কেটে গেছে। কারণ সঙ্গে সঙ্গে যেহেতু কলের জল মানে ছিটা দিয়েছি, জলে দিলে একটু মানে জ্বালাটা কমে গেছে, চোখের ফুলোটা একটু কমে গেছে। চলো একটু স্নানটা করে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। আবার জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কাচাকুচি করব, করে নিয়ে তারপরে। আজকে রোদ্দুরে তেমন মানে তাপ নেই, রোদ্দুরে বেশি তাপ নেই, মেঘলা মেঘলা মতো। তো গাইস দেখো, মানে সেই সকালে মানে রান্না বাড়া, মানে ওইদিকে রান্না বাড়া একটু বাজারে গেছিলাম। তো এই নিয়ে একটুখানি লেট হয়ে গেল তোমাদের সাথে দেখা করতে, কারণ সেই সকাল মানে না 7:30 নাগাদ তোমাদের সাথে কথা বলেছি। তার মধ্যে জামা কাপড় কেচেছি, ঠাকুর ঘরে পুজো দিয়েছি, মাঠে গেছিলাম। মাঠে থেকে জাস্ট বাজারে থেকে আজকে যেহেতু বড়দিন, মাংস না করলেই নয়, তো সেই কারণে আবার বাজারে গেলাম। সবাই বায়না করছিল, মানে আমার দুটো ছেলে সববারই মাংস হচ্ছিল। তো আমি করব না বলেছিলাম যে মাংস আজকে করব না, থাক। তো বললো না, ওরা দেখি না কান্না করছে। তো সেই কারণে আবার ফের বাজারে গেলাম, গিয়ে মাংস এনেছি। এনেই মানে করতে লেগে গেছি। তো রান্নাও বসে দিয়েছি। এখন কটা বাজে জানো? প্রায় বলতে গেলে কটা বাজে, 1টার বেশি হয়ে গেছে, বেজে গেছে। চলো দেখো, এই যে মাংস রান্না হচ্ছে, এখনো সবে বসিয়েছি, মানে সবেই মাংস বসিয়েছি, এখনো ফাইনালি পুরো এখনো হয়নি, সবেই বসিয়েছি, ঠিক আছে, এখনো তেল ছাড়িনি ভালোভাবে। তো চলো মাংসটা আজকে রান্নাই করে নিয়ে তোমাদের সাথে, তারপর মা আবার বিকেলে আসার কথা আছে। তো ঠিক কি করবে অতটা আমি জানি না, আসবো না করছিল। তো কি করবে অতটা বুঝতে পারছি না। এই যে আলু ভেজে রেখে দিয়েছি, আজকে শুধু মাংসের ঝোল ভাত করবো, আর অন্য সবজি তরকারি করব না। কারণ কারণ যেহেতু কেন করব না, ফের বিকেলে গিয়ে বাজার থেকে মাছ কিনে আনতে হবে। কারণ যদি মা আসে, তো আমি তো ডাক্তার দেখাতে যাব বিকেলে, আবার ফের মার জন্য, মা তো মাংস খেতে চায় না, ওই জন্য মাছ কিনে আনতে যাব। ওই জন্য আর এবলার বেশি সবজি রান্না করিনি, শুধু মাংস ভাতই করছি। তো চলো একটু রান্নাটা ঝটাপট করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য। এই যে খাবার রেডি করে রেখে দিয়েছি এখানটায়, এই যে রেডি করে রেখে দিয়েছি। আর আমরা খাওয়া দাওয়া করবো, তখন তো মানে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। তো ভাবতে পারছো এখনো কিছু খাওয়া হয়নি, তো এবার খাওয়া দাওয়া করবো। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদাভাইয়ের জন্য আগেই তুলে রেখে দিয়েছি, তারপর এবার আমরাই খাবো। আর মা হচ্ছে গিয়ে এখন আসবে, তাও ঠিক নেই, যদি আসেই তোমাদের সাথে আবার শেয়ার করব আমি, সেটা নয়, আমি আবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চলো আমরা মানে খাওয়া দাওয়ার জোগাড়টা করি। তোমরাও এরকমই ভালোভাবে সারা দিনটা কাটাও। খুব অনেকে তো ঘুরতে যায় না, আমরা তো ঘুরতে যেতে পারিনি, ঘরেই এইটুকুই আনন্দতেই আনন্দ। তো এবার যাব, খাওয়া দাওয়া করব। তো আমাদের তন্ময় বাবুও খুব আনন্দ, কারণ ও সন্ধ্যা থেকে মানে সকাল থেকেই বলছিল, তো ওর প্রিয় রান্নাটা হয়েছে। তো চলো
খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও। ফাইনালি ডাক্তারখানাতে চলে এসেছি, এসে এখানে দাঁড়িয়ে আছি, আর ওরা এখানে আছে, আমি শুধু দাঁড়িয়ে আছি কারণ মামি আসার অপেক্ষা। আর আমার চোখ দুটো আজকে দেখে বুঝতে পারছো কেমন লাগছে যেন। তো যেহেতু আজকে মাংস দিয়েছি, আমার একটা অ্যালার্জি আছে, চোখের মধ্যে লাল হয়ে গেছে। তো যাই হোক, মামি আসুক, তার জন্য এখানে এই যে দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে। চলো, মামি আসার অপেক্ষায় আর কি। ডাক্তারখানাতে সবে এলাম, এসে তো সন্ধ্যের কাজ সেরেছি, সেরে যার সবে বসেছি সন্ধ্যা দিয়ে। আর তোমার দাদাভাই যেহেতু বড় কেক আনতে বলেছি, তোমার দাদাভাই যেহেতু বড় কেক আনিনি, আমাদের জন্য ছোটো কেক এনেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভাবছো যে ছোটো ছোটো কেক নিয়ে এসে তাই নিয়ে আবার ভিডিও করছে। আরে না গো, ছোটো হলেও কী হবে, 1 জানুয়ারি মানে সরি 1 জানুয়ারি বলছি, 25শে ডিসেম্বর কেক না খেলে হয় বলো? তো সকালবেলা খেতে পারিনি, তার জন্য রাত্রেই তোমার দাদাভাই এনেছে। আমি তোমার দাদাভাই, ওই আমাদের তন্ময় বাবু, আমাদের অপু সোনা ঘুমাচ্ছিল, ওকে ওই যে দেখো ডেকে তুলেছি, আবার শুয়ে পড়ছে, মানে ঘুমিয়ে পড়ছিল। আর আমি এই যে দেখো থালা নিয়ে বসেছি কেক নিয়ে, তো কেটে পিস পিস করে কেটেছি, নিয়ে সবাই মিলে বসে বসেই খাচ্ছিলাম। আর আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ডাক্তার একটা মানে একটা খারাপ কথা বলেছে, সেই সব সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো না। Incoming voice call from Ma.